দেখো আজকের টপিক হচ্ছে দ্রুতি এবং বেগ। বাট একটা সতর্কবার্তা আমি তোমাদের দিয়ে দিই, যারা দূরত্ব এবং স্মরণ এই ক্লাসটা করো নাই, আজকের ক্লাসটা বুঝতে একটু ঝামেলা হইতেই পারে। আমি চাই নির্ভেজাল ক্লাস তোমরা করো, ঠিক আছে, যাতে পারফেক্ট বুঝতে পারো। এই জন্য তোমরা অবশ্যই আমি যে 3টা ভিডিও বানাইছি দূরত্ব এবং স্মরণের, সেই ভিডিওগুলা দেখবা। যারা ফেসবুক থেকে দেখতেছো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা ইউটিউবে দেখবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আসো আজকে আমরা শুরু করি দ্রুতি এবং বেগ, ঠিক আছে। দেখো একটা অ্যানালজি দিয়ে আমি তোমাদের শুরু করি। দেখো আমি ঢাকা থেকে খুলনা যাব, তার ডিস্টেন্স কত? 200 কিলোমিটার, ঠিক আছে। এবং আমাকে টাইম দিয়ে দিছি, ঢাকা থেকে রাত 10টায় বাস ছাড়বে এবং তুমি পৌঁছাইছো কয়টায়? রাত 2টায়। তার মানে মোট টাইম কত লাগছে? 4 ঘন্টা, তাই না? এখন আমি যদি ভাইয়া বলি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে তোমার বেগ বা দ্রুতি কত, তাহলে তুমি কি বলবা? ভাইয়া বেগ বা দ্রুতি এটা হচ্ছে মোট যতটুকু দূরত্ব অতিক্রম করছে তাকে আপনি সময় দিয়ে ভাগ দিয়ে দেন 4 আওয়ার, তাহলে কত? 50 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন, তাহলে আমার বেগ বা দ্রুতি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এখন আমি তোমাদের যেটা কোশ্চেন করি, এই 50 কিলোমিটার পার আওয়ার কি পুরো রাস্তা জুড়েই ছিল? অ্যান্সার হচ্ছে না, 50 কিলোমিটার পার আওয়ার পুরো রাস্তা জুড়ে ছিল না। এইটারই একটা উদাহরণ আমি তোমাদের এইখানে দেখাচ্ছি। দেখো মনে করো তুমি আছো খিলগাঁওতে এবং তুমি খিলগাঁও থেকে রওনা দিছো, তুমি যাবা খুলনা, ঠিক আছে। এখন ভাই দেখো তো এই খিলগাঁওয়ের মাঝখানে তোমাদের বলতো কি পড়ে? সেই মাইটি সায়দাবাদ, ঠিক আছে। এখন খেয়াল করো, খিলগাঁও থেকে তুমি যখন সায়দাবাদ পর্যন্ত আসবা, হিউজ পরিমাণ কি জ্যাম আছে না? তুমি কি এখানে 50 কিলোমিটার পার আওয়ার কি জীবনে যেতে পারবা? গাড়ি মারি লাগাই দিবা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মনে করো তুমি এখানে কি 10 থেকে 20 কিলোমিটার পার আওয়ার এর মধ্যে তোমার বেগটা ছিল, তাই না? আবার দেখো যখন সায়দাবাদ থেকে তুমি পদ্মা সেতু পর্যন্ত আসলা, এই দেখো পদ্মা বানান কি, হাই 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 হাই, দেখো বাংলা বানান পারি না, পদ্মা সেতু, ঠিক আছে। এবার আমরা পৌঁছায় দেবো না আমাকে, ঠিক আছে। তাহলে দেখো তুমি যখন সায়দাবাদ থেকে পদ্মা সেতুতে আসবা, তার মানে বুঝতেছো রাস্তা কিন্তু এখন কি পুরো স্মুথ। তার মানে তুমি কিন্তু এখানে বলতেই পারো, তুমি এখানে কি বলতে পারো? তুমি এখানে বলতেই পারো যে এইখানে আমার স্পিডটা কি অনেক বেশি, কারণ কি তোমার পদ্মা সেতু যাওয়ার জন্য মাওয়া পার হইতে হয় এবং মাওয়া তো খুব স্মুথ রাস্তা। তাহলে তুমি এখানে বলতেই পারো যে এখানে আমার স্পিড কি 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার ছিল, তাই না? দেখো এইখানে স্পিডটা একটু কম ছিল, এখানে তুলনামূলক স্পিডটা একটু বেশি ছিল। আবার তুমি যখন পদ্মা সেতুতে আসবা, এখানে কিন্তু তোমার একটা কি আছে? পদ্মা সেতুর ব্রিজের টোল আছে। বলো তো এখানে কি সব গাড়ি থেমা যায় না? তার মানে তুমি কিন্তু একটা সময় তোমার বেগটা একবারে জিরো করে ফেলতেছো, তাই না? তার মানে আমি কিন্তু দেখতেছি পুরো রাস্তা জুড়ে আমার বেগ কিন্তু সেম না। তাহলে এই 50 কিলোমিটার আওয়ার বেগটা কি? বুঝতেই পারছো, এই 50 কিলোমিটার আওয়ারটা হচ্ছে আমাদের গড় বেগ। কি বেগ? গড় বেগ। তার মানে তুমি এটা বলতে পারো যে ঢাকা থেকে খুলনা যাওয়ায় আমার গড় বেগ, এবারে যে আমার গতি ছিল 50 কিলোমিটার, বুঝতে পারছো না? তাহলে এটা হচ্ছে গড় বেগ। তাহলে আমি যদি গড় বেগকে একটু এলাবোরেটলি লিখতে চাই, তাহলে আমি এটা লিখতে পারি যে গড় বেগ অথবা গড় দ্রুতি, ঠিক আছে। এটা হচ্ছে দেখো মোট সরণ অথবা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ঠিক আছে। তাহলে যদি বেগ হয় মোট সরণ, যদি দ্রুতি হয় মোট দূরত্ব, তাহলে মোট সরণ বা দূরত্বকে তুমি যদি মোট সময় দিয়ে ভাগ দাও, তুমি গড় বেগ বা গড় দ্রুতি পাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা তো বুঝলা, তাহলে আমি কি বলতে পারি বলতো? এখান থেকে আরেকটু এলাবোরেটলি আমি বলতে পারি না যে বেগ বা দ্রুতি কাকে বলে, বা গড় বেগ বা গড় দ্রুতি কাকে বলে? মোট সময়ে যতটুকু পথ অতিক্রম করে, তাই না? মোট সময়ে যতটুকু পথ অতিক্রম করে, বা তুমি কি বলতে পারো সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, এটাও তুমি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা বাট মনে রাখবা যখনই তুমি গড় বেগ বা গড় দ্রুতি গড় সম্পর্কিত কোনো কিছু করতে যাবা, সেখানে তোমার মোট সরণ বা দূরত্ব লাগবে। মোট খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা নোট ডাউন করে নাও। মোট তোমার লাগবে, মোট সরণ বাই মোট সময় অথবা মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তুমি গড় বেগটা বুঝতে পারলা। এখন আমি তোমাকে আরেকটা টপিক বুঝাই, সেই টপিকটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা বেগ। দেখো তাৎক্ষণিক দ্রুতি
বা বেগ। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো তুমি তো অবশ্যই কি গাড়ি দিয়ে কি করতেছো, তুমি একটু বেশি বড় লোক, তুমি গাড়ি দিয়ে খুলনায় যাচ্ছ, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম, দেখো তুমি কিন্তু 10টার সময় রওনা দিছো, রাত 2টা বাজে পৌঁছাইছো, তাহলে এর মাঝখানে আমি একটা টাইম তোমাকে বললাম যে 10টা বেজে 30 মিনিট 02 সেকেন্ড, ঠিক আছে। এই সময়ে তোমার বেগ কত, বা এই সময়ে তোমার স্পিড কত বা দ্রুতি কত, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এই সময়টায় তোমার গাড়ির যে স্পিডোমিটার আছে, ওই যে এখানে তোমার লেখা থাকে, ওই যে 60, 40, 80, 100 এরকম তোমার কি থাকে, লেখা থাকে না স্পিডোমিটার। তাহলে তুমি এই সময়ে স্পিডোমিটারে তাকাবা, তাকাইলে দেখবা স্পিডোমিটারে তোমার কত দ্রুতি বা কত স্পিড উঠে আছে, তাই না। মনে করো এই সময়ে তোমার স্পিডোমিটারে উঠে আছে 40 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তাহলে এই যে 40 কিলোমিটার/আওয়ার অথবা এক্সাক্ট এই টাইমে যেই বেগটা আছে সেই বেগটাকে বলে তাৎক্ষণিক বেগ, বা বলতে পারো তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে। নাকি বুঝো নাই? তার মানে হঠাৎ কোনো একটা সময়ে তোমার বেগটা কত, বা যে কোনো একটা মোমেন্টে তোমার বেগটা কত, তাকে বলে তাৎক্ষণিক বেগ অথবা তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে। তাহলে আসো তোমরা এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল দিলা, আমি আরেকটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের গড় বেগ আর দ্রুতিটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তাহলে দেখো ম্যাজিক করে এটা কি, স্লাইড টান দিব, আমরা একটা জটিল ব্যাপার স্যাপার রেখে রাখছি, তাই না। এই জটিল ব্যাপার স্যাপার বোঝার আগে আমি যদি বলি এই সেটআপে তোমার বেগ বা দ্রুতি কত, তাহলে তুমি নিজেই কিন্তু বলতে পারো ভাইয়া বেগ আর দ্রুতি হচ্ছে মোট সময়, মোট সরণ ডিভাইডেড বাই কি, মোট সময়। তো এখানে সরণ কত বলো তো, দেখো 0 মিটারে ছিলাম, 20 মিটার অতিক্রম করলাম, তাহলে মোট দূরত্ব কত, 20 মিটার। কতক্ষণ সময় লাগছে, যে দেখো 0 থেকে 5 সেকেন্ড, তার মানে কি 5 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করলাম। তাহলে এখানে হচ্ছে 20/5, এই 20টাকে তুমি কি লিখতে পারবো তো, x2 - x1 লিখতে পারবো না, এই যে 20 থেকে 0 বাদ দিলে কত, 20। আর এই 5কে কি লিখতে পারো, t2 - t1, এই যে t2 - t1, 5 থেকে 0 বাদ দিলে কি 0। তাহলে এখানে কিন্তু আমি কি লিখতে পারি, del x ডিভাইডেড বাই del t, অর্থাৎ সময়ের সাথে অবস্থানের যতটুকু পরিবর্তন হয়েছে তাকে কি বেগ বা দ্রুতি বলে না। যদি এতটুকু বুঝতে পারো, আসো আমরা এই সেটআপে আসি, ঠিক আছে। এই সেটআপটা আগে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো মাঝখানে একটা দেয়াল আছে এবং এই দেয়ালের দুই পাশে ফাঁকা আছে, যাতে দেয়ালের এই পাশ থেকে ওই পাশে কি হচ্ছে এই ছোট দুটো জায়গা দিয়ে দেখতে পারে, ঠিক আছে। এবং দেয়ালের এই পাশে এই ভদ্রলোকটা এই যে এভাবে দাঁড়ায় আছে, যে দেয়ালের ওই পাশে কি ঘটবে সেটা দেখার জন্য, ঠিক আছে। এবং দেয়ালের ওই পাশে দেখো একজন দৌড়বিদ দৌড় শুরু করছে, দেখো ওকে কিন্তু দৌড়াতে দৌড়াতে এখানে এসে কিন্তু হাঁপায় গেছে, ঠিক আছে। তাহলে এখন এই ভদ্রলোকটা ওকে অবজার্ভ করবে, বা বলতে পারো এই ভদ্রলোকটা ওর বেগ বের করতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কিভাবে বের করবে সেটাই আসলে আমরা তোমাকে দেখাই, ঠিক আছে। এই কনসেপ্ট থেকে তোমার কিন্তু গড় বেগ আর তাৎক্ষণিক বেগ বা গড় দ্রুতি তাৎক্ষণিক দ্রুতির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো খেয়াল করো, যখন এই দৌড়বিদটা দৌড়াইতে দৌড়াইতে x1 পজিশনে আসছে, তখন কি এই ভদ্রলোকটা ও টাইম গণনা শুরু করছে, মনে করো কি 0 সেকেন্ড। তখন কি ও x1 পজিশনে ছিল, x1 পজিশন থেকে দৌড়বিদটা কি যাইতে 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 কি x2 পজিশনে আসছে না, তখন কি ও টাইমটা কি অফ করে দিল। মনে করো তখন টাইম বলে কত সেকেন্ড ভাইয়া, 5 সেকেন্ড। তাহলে এখন আমি যদি এই ভদ্রলোককে জিজ্ঞেস করি ওর বেগ তুমি কত মাপলা, তখন এই ভদ্রলোক আমাকে কি অ্যান্সার দিবে, তখন এই ভদ্রলোক আমাকে অ্যান্সার দিবে ওর দ্রুতি বা বেগ হচ্ছে del x বাই del t, তাই না। তার মানে কি অবস্থানের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এই যে এখান থেকে এখানে কত মিটার অতিক্রম করছে আর কত সেকেন্ড অতিক্রম করছে, তুমি যদি বসায় দাও তুমি কিন্তু দ্রুতি বা বেগ পাবা। এখন আমি কি তোমাকে বলতে পারি এই বেগটা কি বেগ, গড় বেগ নাকি তাৎক্ষণিক বেগ, বা তুমি আমাকে অ্যান্সার দাও তো এটা কি বেগ, গড় বেগ নাকি তাৎক্ষণিক বেগ। আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে আমাদের গড় বেগ। এখন বলতে পারো এটা আপনি কেন গড় বেগ বললেন, একটু খেয়াল করো ভাইয়া, ও যখন x1 ছিল তখন তুমি দেখতেছো দৌড়াচ্ছে, বাট ও x1 থেকে x2 তে যাওয়ার সময় ওকে আসলে কি দৌড়া যাইতেছে নাকি হাইটা যাইতেছে, আমি কি দেয়ালের পাশ থেকে দেখতেছি না। হইতেই তো পারে যে ও যখন এই পজিশনে ছিল তখন কেউ দৌড়াচ্ছিল, ও যখন এই পজিশনে আসছে ও একটু হরণ হয়ে গেছে, হাঁটতে 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 যখন এই পজিশনে আসছে সেই পজিশন থেকে আবার দৌড়ানো শুরু করছে, হইতেই তো পারে। তার মানে আমি কিন্তু এখানে কিন্তু সঠিকভাবে বলতে পারতেছি না এখানে কি বেগটা কি এরকম ফিক্সড ছিল নাকি কম বেশি ছিল, বুঝতে পারছো। তাহলে এই বেগটা কি এভারেজ, তুমি কি বলতে পারো এই পজিশনটায় ও এভারেজে এত বেগে যাচ্ছিল, বুঝতে কি পারলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো গড় বেগ যেহেতু বুঝতে পারলাম, এখন আমরা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতিটা এখান থেকে বোঝার চেষ্টা করি। দেখো এখন আমি কি করলাম, এই দেওয়ালকে সিলগালা করে দিলাম, ঠিক আছে। দেখো তার মানে কি পুরো একটাই দেওয়াল, ফাঁকা কতটুকু, এতটুকু, ঠিক আছে। তোমার বোঝার সুবিধার্থে আমি এই সেটআপটা একটু বুঝে ফেলি।
দেখো তাহলে ইজিলি বুঝতে পারবো জিনিসটা, আরো আরো সহজে বুঝতে পারবো। দেখো এই সেটআপটা তাহলে আমি মুছে দিলাম, তাই না? তাহলে এই সেটআপটা আমি মুছে দিলাম এবং আমি তোমাকে বললাম তুমি শুধু এই দৌড়বিদকে এই ফাঁকা দিয়ে দেখতেছো, ঠিক আছে? এখন বেগ মেজার করো তো। তাহলে তুমি এখন বলবা কি? তো বেগ তো মেজার করা ভাই সহজ, বেগ বা দ্রুতি মেজার করা সহজ। তাহলে বেগ বা দ্রুতি কি হবে? এটা হবে হচ্ছে তোমার দূরত্ব বা সরণ ডিভাইড বাই কি সময়, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি মেজার করতে চাও তোমার কি লাগবে? দূরত্ব লাগবে না? তাহলে তুমি কতটুকু ফাঁকা দিয়ে দেখতেছো বলো? তুমি কিন্তু ওকে এতটুকু ফাঁকা দিয়ে দেখতেছো। তাহলে ভাইয়া বলো এই ফাঁকাটার দূরত্ব বা সরণ কি অনেক বেশি নাকি খুবই অল্প? খুবই অল্প না? তাহলে আমি কি বলতে পারি না এটা হচ্ছে খুব অল্প দূরত্ব, তাই না? এখন খেয়াল করো তো এই খুব অল্প দূরত্ব এই দৌড়বিদ যে পার করবে এটা কি অনেক বড় সময় করবে নাকি খুব ছোট সময় করবে? খুবই ছোট সময় করবে। তাহলে আমি কি এখানে বলতে পারি না যে খুবই ছোট সময়, খুবই ছোট সময়, তাই না? তার মানে কি খুবই ছোট সময়ে তুমি যে বেগটা বের করতেছো বা যে দ্রুতিটা বের করতেছো সেটাই কিন্তু তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। বা বলতে পারি এই দৌড়বিদ দৌড়াতে 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 হঠাৎ করে তুমি এখানে বেগটা বের করছো, তাহলে ওই যে হঠাৎ করে যে বের করছো বা হঠাৎ কোনো এক মুহূর্ত যে বের করছো এটা কি তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। এবং তোমরা যেহেতু ক্যালকুলাস পড়ছো অল্প অল্প, তোমরা কিন্তু জানো যে খুব অল্প দূরত্বকে আমি চাইলে ডিএক্স দ্বারা প্রকাশ করতে পারি এবং খুব অল্প সময়কে আমি চাইলে কি করতে পারি? ডিটি দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? তাহলে দেখো তুমি কিন্তু তাৎক্ষণিক দ্রুতির কিন্তু একটা সূত্র কিন্তু পেয়ে গেছো। কি সূত্র? যদি সময়ের সাপেক্ষে আমি অবস্থানকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করি সেটাই হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক সরণ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি ভাইয়া? সরি, তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি, তাই না? তার মানে তুমি কিন্তু বুঝতে পারছো যখন লং টাইম অফ পিরিয়ডে আমি বেগটা বের করতেছি ওইটা হচ্ছে গড় বেগ, যখন খুব ছোট টাইম পিরিয়ডে আমি বেগটা বের করতেছি সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাহলে আমি তোমাকে একটু যদি এখানে যদি সাজিয়ে দিই, এই যে দেখো গড় বেগ বা গড় দ্রুতি, গড় বেগ বা গড় দ্রুতি সারা জীবন মনে রাখবা। এটা সূত্র কি হবে? এটা সূত্র হবে মোট সরণ বা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ঠিক আছে? এটা ভাই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? যদি বলি তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি, দেখো তাৎক্ষণিক বেগ বা দ্রুতি এটা সমান সমান কি হবে? ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে অবস্থান বা সরণ বা দূরত্বকে সময়ের সাপেক্ষে অবস্থান বা সরণ বা দূরত্বকে ডিফারেন্সিয়েট বা অন্তর্করণ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ক্লাসে কি করব? এই যে দ্রুতি এবং বেগ যে পড়লাম, গড় বেগ, গড় সরণ, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক সরণ যে পড়লাম, এইগুলো আমরা ম্যাথ করব। দেখো ম্যাথ কিন্তু করবো এক গাদা এতগুলা, বাট আমি তোমাদের পেজে খুব কম ম্যাথে আপলোড দিব এবং বাকি যে ম্যাথগুলো আছে যারা বেশি সিরিয়াস, যারা একদম এইচএসসি ফোকাসড, ওই ম্যাথগুলো আমি গ্রুপে দিয়ে দিব যাতে তোমরা গ্রুপে যে বিনা হেসেলে দেখতে পারো, ঠিক আছে? কারণ ভাইয়া এখন বলতে পারো যে ভাইয়া পেজেই সব দিয়ে দেন না, সমস্যা কি? দেখো ভাইয়া পেজে হয়তো আমার ঘরে তুমি এইচএসসি 26 তুমি দেখতেছো, হইতে পারে এইচএসসি 25 তারা দেখতেছে, হইতে পারে যারা অ্যাডমিশনে অলরেডি উঠে গেছে তারা দেখতেছে, অনেক কমন পিপল আছে, তাদের জন্য তো ভাইয়া এত কিছু দরকার নাই, ঠিক আছে? যতটুকু বেসিক ততটুকু তারা পেজে দেখুক। যারা বেশি সিরিয়াস আমার মনে হচ্ছে তোমরা গ্রুপে এসে বলো, গ্রুপে এসে বাকিটা দেখো। তাহলে কীভাবে ভাইয়া তুমি তোমার মনের কথা তুমি আমাকে শেয়ার করো কীভাবে? মনের ফিলিংসটা শেয়ার করো কীভাবে? তুমি তখন ওই গ্রুপে আমাকে শেয়ার করতে পারবা। বলতে পারো ভাইয়া এই পার্টিকুলার পার্সনটা আমি বুঝি নাই, আমি বুঝিয়ে দিলাম। বলতে পারো যে ভাইয়া এই যে আমি পিকচার দিলাম আমি এই ম্যাথের এই অংশটা বুঝি নাই, হয়তো আমি তোমাকে কমেন্ট করে কি জানিয়ে দিলাম। তাহলে আমি চাচ্ছি যারা সিরিয়াস একদম ফোকাসড, ঠিক আছে, তোমরা গ্রুপে এসে পড়ো, ঠিক আছে? যাতে তোমরা হ্যাসেল ফ্রি ক্লাস করতে পারো। আদারওয়াইজ পেজে কিন্তু আমাদের সব বেসিক দেওয়া থাকবে, বাট তুমি যদি আরও এলাবোরেটভাবে সব কিছু পড়তে চাও, সব কিছু পেতে চাও, তুমি কিন্তু গ্রুপে যুক্ত হইতেই পারো, ঠিক আছে? তাহলে আমি কিন্তু আমার কমেন্ট বক্সে তোমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, তুমি অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? যদি আরও বেশি সিরিয়াস তুমি থাকতে চাও। ওকে ওকে